দিলেন মুহাম্মদকে যে জায়গার মধ্যে পাওয়া যায় সেই জায়গার মধ্যে কতল করে ফেলবো। সবার মুখে মুখে হয়ে গেছি মুহাম্মদকে উমর যেই জায়গার মধ্যে পায় সেই জায়গার মধ্যে কতল করে ফেলবে। যেই দিন কতল করার জন্য যাচ্ছেন হাতের মধ্যে তলোয়ার, ঘোড়ার উপর আরোহণ করে বীর বিক্রম বাহাদুরের মতন রওনা করতেছে মুহাম্মদকে কতল করার জন্য। যাইতে যাইতে কতটুকু যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে ওমর তুমি কোথায় যাচ্ছ? তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কতল করার জন্য। সাদ ডাক দিয়ে বললেন, ওমর তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কতল করার জন্য যাচ্ছ? ওমর নবীজির সাহাবীরা বসে থাকবে না, নবীজির সাহাবীরা তোমাকে রেহাই দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে মুসলমানের দেশের মধ্যে আলেম ওলামায়ে কেরামকে বেইজ্জতি করবা, কোরআনকে ভঙ্গ করার জন্য চেষ্টা করবা, আল্লাহ নবীকে সন্ত্রাস বলে গালি দিবা, আমরা মুসলমান বেঁচে থাকতে তোমাদের কেউ রেহাই দিব না। কথা বলেন ঠিক কিনা? সাদ আদি বলতেছে মুহাম্মদকে কতল করবা, নবীজির সাহাবীরা বসে বসে হালুয়া রুটি খাবে, তোমাকে ছেড়ে দিবে না। উমর এই কথা শোনার পরে ঘোড়া থেকে নেমে তলোয়ার বাহির করে বলতেছে, তুই তো মুসলমানের পক্ষে কথা বলতেছিস, আগে তোর শেষ। সাদ তলোয়ার বাহির করে বলতেছে, তুইও মায়ের সন্তান আমিও মায়ের সন্তান, তুইও বাপের সন্তান আমিও বাপের সন্তান, তুমি আমাকে মারবা আমি তোমাকে ছেড়ে দিব না, কিন্তু আমাকে মারার আগে, বিশ্বনবীকে মারার আগে নিজের ঘরের খবর লও, তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা করার মালিক কে? আর জোরে ইসলাম জিন্দা করার মালিক কে? হযরত উমরের মেজাজ আরো গরম হয়ে গেছে। উমর বললেন, কি বলতেছো? কাহা নিজের ঘরে খবর লাও, তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের বোনের ঘরের মধ্যে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা এই আয়াতগুলো শিক্ষা দিচ্ছেন। উমর আসতেছে, খবর পাইয়া ওই সাহাবী ঘরের ভিতরে লুকিয়ে গেছে। ওই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের আয়াত রয়ে গেছে। হযরত উমর ঘরের ভিতরে লুকি মাত্র কোন প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, ধনী মাত্র নিজের বোনের জামাকে মারতেছে আর বলতেছে, এখনো কালিমা ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, মুহাম্মাদের কথা ছেড়ে দে। মারতে মারতে শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে, সির সির করে রক্ত বাইর হয়। তারপরে বোনের জামাই কালিমা ছাড়ে না, যতবার মারে ততবার বোনের জামাই বলে আল্লাহ। মারতে মারতে শরীরটা কত বিক্ষত করে ফেললো, সির সির করে রক্ত বাইর হইতেছে। হযরত উমরের বোন এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে নাই, নিজের জামাইকে আঁকড়ে ধরলেন। এবার বোনের জামাইকে বাদ দিয়ে নিজের বোনকে মারা শুরু করতেছে, মারতেছে আর বলতেছে, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে, কুরআন ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, মুহাম্মাদের কথা ছেড়ে দে। মারতে মারতে শরীরটা কত বিক্ষত করে ফেললো, সির সির করে রক্ত বাইর হচ্ছে। যতবার মারে ততবার বোনও বলতেছে আল্লাহ। আমরা লোকে বলতাম আর জীবনও কালিমার কথা বলবো না, ইসলামের কথা বলবো না, তওবা করতেছি, জোরে বলে নাউজুবিল্লাহ। যতবার মারে ততবার বোনের জামাই বলে আল্লাহ, বোন বলে আল্লাহ, সির সির করে রক্ত বাইর হয়। এবার বোন ডাক দিয়ে বলে, ভাই উমর, মেরে মেরে যদি টুকরা টুকরা যদি করো ফেলো, জীবন চলে যাইতে পারে, এই কালিমা, এই ইসলাম, এই কুরআন ছাড়তে পারবো না। উমর আশ্চর্য হয়ে গেছে, এরা তিনজন মানুষ ইচ্ছা করলে আমাকে একটা ঘুষিয়ে মারতেন। কথা বলো ঠিক কিনা? প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু এত রক্তাক্ত করার পরও এই কালিমা, এই ইসলাম, এই কোরআন কেন ছাড়তেছে না? এটার ভিতরে কি মজা পাইছে? হযরত উমর আশ্চর্য হয়ে গেছে। শেষ পর্যন্ত বললেন, বোন, এই কোরআনের ভিতরে কি মজা পাইছো, আমাকে একটু শুনেও না। বোন ডাক দিয়ে বললেন, তুমি হলে নাপাক, আমাদের কোরআন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এটা আমার কথা না, আল্লাহর কথা।
আর যখন কার কথা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন আমার পবিত্র কোরআন নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে না। উমর ইবনে ডাক দিয়ে বললেন, হে ভাই, আমাদের কোরআন পবিত্র, এই কোরআনকে নাপাক অবস্থায় ধরা যাবে না, তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। উমর ডাক দিয়ে বললেন, হে বোন, প্রয়োজনে আমি পবিত্রতা অর্জন করব, তারপরও কোরআনের ভিতরে কি আছে আমাকে শুনতে হবে। আল্লাহু আকবার। উমর গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আমাদের কণ্ঠ তো সুন্দর নয়, কারি আব্দুল বাসের কোরআন তেলাওয়াত করলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকাই থেকে বাইর হয়ে মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর পাগলের মতো লাফাইতেছে আর বলতেছে, কি শুনাইলা? এই কোরআনের মতো এত মধুর সুর আর পৃথিবীতে কিছু নাই। আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। হযরত ওমরের বোনের জামাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্কতার সহিত রওনা করলেন। আল্লাহর পয়গম্বর সাফা পাহাড়ের মধ্যে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীর ঘরের মধ্যে 13 জন সাহাবীকে নিয়ে আত্মগোপন করলেন। ওমর আসতেছে, এক সাহাবী দেখে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ওমর আসতেছে আপনাকে কতল করার জন্য। ও নাস্তিকের দলেরা, কাফেরের দলেরা যারা বলতেছে নবী সন্ত্রাস ছিলেন, না না, আমাদের নবী সন্ত্রাস নয়, আমাদের নবী হলেন রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ওমর আসতেছে আপনাকে কতল করার জন্য, আমাদেরকে অনুমতি দেন, আমরা শেষ করে দিই। ওই জায়গার মধ্যে 13 জন সাহাবী, আবার নবীও আছেন, এরপরে আবার উমরের সাথে 3 জন আছেন। এই সাহাবীগুলো যদি একত্রিত হইয়া উমরকে একটা ঘুষি মারে, সাথে সাথে উমর পাত্তাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, খবরদার হে আমার সাহাবীরা, ধৈর্য হারা হইও না, ধৈর্য ধারণ করো, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছে, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করো, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছে। খবরদার উমরকে আসতে দাও, খবরদার উমরের গায়ে একটা টো দেওয়া যাবে না, আক্রমণ করা যাবে না। এরকম সুযোগ পাইলে তো বলতাম ধর মার কাট। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ নবী বলতেছে, খবরদার উমরের গায়ের মধ্যে একটা টো দেওয়া যাবে না, উমরকে আগে আসতে দাও। উমর কি জন্য আসতেছে? হযরত উমর নবীজির এই আদর্শ দেখে, মুখের এই মিষ্টি ভাষা দেখে যত গোসা ছিল সবগুলো ঠান্ডা হয়ে গেছে। তলোয়ার নিক্ষেপ করে নবীকে ডাক দিয়ে বলেন, নবী আর দেরি করবেন না, আপনার মতন ভালো মানুষ আর জমিনে হইতে পারে না, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবী গো, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন রহমতওয়ালা নবীকে পাই আমরা খুশি না বেজার? আর যখন খুশি না বেজার? সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? সেই নবীর আদর্শকে ভালোবাসার জন্য চাই কি চাই না? সেই নবীর আদর্শকে ভালোবাসার জন্য কে অর্ডার দিয়েছে?
আর জোরে বলেন কে? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবে, তার জীবনের সকল গুনাহ maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসলে কাকে বাসতে হবে? নবীকে। জোরে বলুন কাকে? আর জোরে বলুন কাকে? ও মুসলমান, এখন বলতে পারেন হুজুর আমরা নবীকে কেন ভালোবাসবো? নবীজি আমাদের জন্য কি করেছেন, কি করতেছেন, কি করবেন? হেরে যুবক, হেরে মুসলমানের সন্তান, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনিয়া রাখো। 10 কেজি চালের জন্য, 20 কেজি চালের জন্য, নেতার জন্য যদি জীবন দিতে পারো, আল্লাহর পয়গম্বরকে কেন ভালোবাসবা? আল্লাহর পয়গম্বরকে জন্য ভালোবাসতে হবে। পয়গম্বর, অনেক সময় আমরা সন্তানের চিন্তায় পেরেশান হইয়া খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আমার সন্তানগুলো আমার ইন্তেকালের পরে কে দেখবে? তাদেরকে ভালো পথের মধ্যে কে আহ্বান করবে? সঠিক পথের মধ্যে কে আহ্বান করবে? এরকম চিন্তা হয়ে অনেক সময় সন্তানের চিন্তায় মা বাবা স্ট্রোক করে, প্যারালাইসিসে আক্রান্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর 3 দিন পর্যন্ত উম্মতের চিন্তায়, উম্মতের পেরেশান হইয়া খাওয়া দাওয়া বন্ধ করে, সাহাবীদের সাথে যোগাযোগ বন্ধ করে, বিবিদের সাথে যোগাযোগ বন্ধ করে, ফাতেমার সাথে যোগাযোগ বন্ধ করে, হাসান হুসেনের সাথে যোগাযোগ বন্ধ করে, পাহাড়ের গুহার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, মাবুদ আমার ইন্তেকালের পরে আমার উম্মতের কি ব্যবস্থা হবে? এই উম্মতকে সত্য পথের মধ্যে কে আহ্বান করবে? এই উম্মতের দায়িত্ব কে গ্রহণ করবে? এই চিন্তায় আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে 3 দিন পর্যন্ত কাঁদতেছে। 3 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে উপস্থিত নাই। মসজিদে নববীর মধ্যে হইছে, শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কোথায় গিয়েছে? সবাই আবু বকরকে বলতেছে, আবু বকর নবী তো যে কোনো জায়গার মধ্যে যায় তোমাকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর কোথায় গিয়েছে? আবু বকর ডাক দিয়া বলে, ও নবীজির সাহাবীরা, আজ 3 দিন পর্যন্ত নবীজির সাথে আমার সাথে যোগাযোগ নাই। নবীজি কোথায় গিয়েছে জানি না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, উমর বলতেছে 3 দিন পর্যন্ত নবীজির সঙ্গে সাক্ষাৎ নাই, নবীজি কোথায় গিয়েছে জানি না। মদিনার মধ্যে কান্নার রোল বয়ে গেছে, হইছে শুরু হয়ে গেছে। আরেকদল নবীজির বাড়িতে গিয়া বিবিদেরকে জিজ্ঞাসা করলো, বিবিরা বলতেছে আজ 3 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর আসতেছেন না। নবীজি 3 দিন পর্যন্ত বাড়ির মধ্যে আসে না। ফাতেমার ঘরের মধ্যে যায় জিজ্ঞাসা করতেছে, ফাতেমা বলতেছে 3 দিন পর্যন্ত আব্বাজান বাড়ির মধ্যে আসে নাই। হাসান হুসাইনকে বলতেছে, হাসান হুসাইন রে নবীজির দেখছুনি? হাসান হুসাইন বলতেছে 3 দিন পর্যন্ত নানাজির সাথে সাক্ষাৎ নাই। মদিনার মধ্যে কান্নার রোল বয়ে গেছে। হযরত উমর তলোয়ার লইয়া মদিনার অলিতে গলিতে তালাশ করতেছে, আর সবাইকে বলতেছে আমার নবীকে দেখছুনি? সবাই বলতেছে উমর রে আজ 3 দিন পর্যন্ত নবীজির সঙ্গে সাক্ষাৎ নাই। হযরত উমর তলোয়ার লইয়া মদিনার অলিতে গলিতে জিজ্ঞাসা করতেছে, সবাই এক বাক্যে বলতেছে উমর আজ 3 দিন পর্যন্ত নবীজির সঙ্গে যোগাযোগ নাই, নবীকে দেখি নাই। হযরত উমর পাগলের মতন হয়ে গেছে। কাফের মুনাফিকদেরকে ডাক দিয়ে বলল, আমার নবীকে দেখছুনি? তারা বললেন নবীকে দেখি নাই। হযরত উমর ডাক দিয়ে বললেন, হে মদিনার কাফের মুনাফিকের দলেরা, শুনিয়া রাখো, আমার নবী যদি কোনো ক্ষতি হয়, আমি উমর কসম খায়া বলতেছি মদিনার একজন কাফের মুনাফিক করে রেহাই দেওয়া হবে না।
সমস্ত কাফের মুনাফিকরা ভয়ে থরথর করে কাঁপতেছে। উমর গরম মানুষ আমাদেরকে শেষ করে বলবে, এই জন্য উমরের সামনে কাফের মুনাফিকের দলেরা কসম খায়া বলতেছে, তাদের প্রতিমার কসম খায়া বলতেছে, এরা উমর আমাদের প্রতিমার কসম খেয়ে বলতেছি, তোমাদের নবীর সাথে 3 দিন পর্যন্ত দেখা নাই, আমরা নবীকে কিছু করি নাই, ক্ষতি করি নাই। হযরত উমর এই কথা শোনার পর আর পাগলের মতন হয়ে গেছে। যাইতে যাইতে ময়দানে চলে গেলেন, যা দেখতেছে একজন রাখাল কোট রাখতেছে, রাখালকে ডাক দিয়ে বলল, রাখাল, এই জায়গার মধ্যে আমাদের নবীর দেখছুনি? রাখাল ডাক দিয়ে বললেন, 2 চোখের পানি পালায় কাঁদতেছে আর বলতেছে, হে উমর, তোমাদের নবীকে চিনি না। অমুক জায়গার মধ্যে আজ 3 দিন পর্যন্ত একজন ব্যক্তি সেজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি করে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কান্নার সাথে সাথে আমার উটগুলো কাঁদতেছে। আজ 3 দিন পর্যন্ত আমার উটগুলো কাঁদতেছে, 3 দিন পর্যন্ত আমার উটগুলো ঘাস খাই না। এই কথা বলার পরে উমর ডাক দিয়ে বললেন, এ রাখাল চল, উনি তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের কাছে হযরত উমর রাখালকে নিয়ে গেলেন। যা দেখতেছে আল্লাহর পয়গম্বর সেজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি করে কাঁদতেছে। উমর ডাক দিয়ে বললেন, নবী গো, আজ 3 দিন পর্যন্ত আপনাকে না পাইয়া পাগলের মতন হয়ে গেছি। মদিনার মধ্যে কান্নার রোল হয়ে গেছে। হাসান হুসেন কাঁদতেছে, আপনার সাহাবীরা কাঁদতেছে। নবীকে সিজদা থেকে মাথা উঠান, আল্লাহ নবী কোনো জবাব দেয় না, শুধু কান্দে উম্মতি উম্মতি করে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে সান্ত্বনা না দিবে ততক্ষণ পর্যন্ত নবীজি সিজদা থেকে মাথা উঠাইবে না। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, যেই কোন জায়গার মধ্যে গেলে আমাকে সঙ্গী করে নিয়ে যান। আজ 3 দিন পর্যন্ত যোগাযোগ বন্ধ করি পাহাড়ের গুহার মধ্যে সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি করে কাঁদতেছেন। নবী গো সিজদা থেকে মাথা উঠান। ও নবী, মদিনার মধ্যে কান্না রোল হয়ে গেছে, আপনার সাহাবীরা কাঁদতেছে, হাসান হুসেন কাঁদতেছে, সিজদা থেকে মাথা উঠান। আল্লাহ নবী কোনো জবাব দেয় না, শুধু উম্মতি উম্মতি করে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বললেন, ওমর রে, নবীকে সিজদা থেকে উঠানো যাবে না। নবীকে সিজদা থেকে উঠাইতে হলে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাগবে। 2 জন রওনা করলেন। ফাতের মধ্যে হযরত আলীর সঙ্গে সাক্ষাৎ। আলী ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, নবীজির সন্ধান পেয়েছুনি? আবু বকর ডাক দিয়ে বললেন, আলী, নবীজির সন্ধান পেয়েছি। নবীজি সিজদার মধ্যে পড়ে পাহাড়ের গুহার মধ্যে উম্মতি উম্মতি করে কাঁদতেছে। এ আলী, আমিও চেষ্টা করেছি, উমরও চেষ্টা করেছে, নবীকে সিজদা থেকে উঠাইতে পারি না। নবীকে সিজদা থেকে উঠাইতে হলে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে লাগবে। হে আলী, তুমি কোনো কাজ হবে না। আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি করে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জন রওনা করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে বলল, ফাতেমা কান্দিস না, ফাতেমা কান্দিস না। ফাতেমা ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমিও কাঁদতেছো, উমরও কাঁদতেছে, আলীও কাঁদতেছে। বুঝেছি আমার এতিম আব্বারে বুঝি মুনাফিকের দলেরা শেষ করে দিয়েছে। আমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা,
আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি করে কাঁদতেছে। আমিও চেষ্টা করেছি, উমরও চেষ্টা করেছে, নবীকে সিজদা থেকে উঠাইতে পারি না। তুমি ছাড়া নবীকে সিজদা থেকে উঠানো যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করলেন, যায়া দেখতেছে আল্লাহর পয়গম্বর এখনো সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি করে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বাবা যে কোনো জায়গার মধ্যে যাও সর্বপ্রথম আমাকে বলে যাও, আবার কোথা থেকে আসলে সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করো। বাবারে আজ 3 দিন পর্যন্ত যোগাযোগ বন্ধ করি, পাহাড়ের গুহার মতো উম্মতি উম্মতি করে কাঁদতেছ। ও বাবা, মদিনার মধ্যে কান্না রোল হয়ে গেছে, তোমার সাহাবীরা কাঁদতেছে, হাসান হুসেন কাঁদতেছে, বাবা গো সিজদা থেকে উঠে যাও। আল্লাহর পয়গম্বর কোনো জবাব দেয় না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে সান্ত্বনা না দিবে ততক্ষণ পর্যন্ত নবীজি সিজদা থেকে মাথা উঠাইবে না। আল্লাহর পয়গম্বর শুধু কান্দে, উম্মতি উম্মতি করিয়া মাবুদ আমার ইন্তিকালের পরে আমার উম্মতের দায়িত্বকে গ্রহণ করবে, সঠিক পথের মধ্যে কে আহ্বান করবে, এই চিন্তায় নবী কাঁদতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, মাবুদ আমার ইন্তিকাল পরে আর কতদিন কান্দাইবা মাবুদ গো, আমি ফাতেমা যতগুলো নেক কাজ করেছি সমস্ত নেক কাজ আমার আব্বার উম্মতের জন্য দান করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আরশ থাম 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 রে, হে আরশ থাম। আরশ ডাক দিয়ে বললেন, কি কেন থামবো? আজ 3 দিন পর্যন্ত তোমার নবী সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি করে কাঁদতেছে। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, আবু বকর ওমর আলী কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আরশ তুই থাম, হে জিবরাইল তাড়াতাড়ি যাম, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বন্ধুকে সান্ত্বনা দে, আমার বন্ধুকে বল, আমার বন্ধুর 3 দিনের কান্নার বিনিময়ে সিজদার বিনিময়ে ফাতেমার সিজদার বিনিময়ে আবু বকর ওমর আলী সিজদার বিনিময়ে আমি আল্লাহ এমন খুশি হয়ে গেছি, আমার নবীজির উম্মতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে তুলে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, যে নবীজি আমাদের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে উম্মতি উম্মতি করে সিজদার মধ্যে কেঁদেছেন, বলেন তো ওই নবীর সে আপন বন্ধু পৃথিবীতে কেউ আসেনি? ওই নবীকে জীবনের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না? আরে জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চায় হাত তুলে বলি নারে তাকবীর, নারে তাকবীর। ওই নবীর আশিক হয়ে ওই নবীর ঘর মাদ্রাসার জন্য, কোরআনের খেদমতের জন্য এই মজলিসের মধ্যে কোন আল্লাহর বান্দা আসেনি? নবীজির আশিক হয়ে এই কোরআনের খেদমতের জন্য মা বাবা যারা আমাদের মারা গেছে ঈসা আলাইহিস সালামের জন্য, বেঁচে থাকলে হায়াত দরাজের জন্য 5 জন মানুষ হাত উঠান, হুজুর আমি নবীর আশিক হই, কোরআনের মহব্বতে আমার আব্বার ঈসা আলাইহিস সালামের জন্য, মায়ের ঈসা আলাইহিস সালামের জন্য আমি 10,000 টাকা দান করব। হে যুবক, কত টাকা কত কাজে চলে যায়, মেডিকেলে গেলে হাজার হাজার টাকা চলে যায়, লক্ষ লক্ষ টাকা চলে যায়। কোন মায়ের সন্তান আসেনি নবীজির আশিক হয়ে কোরআনের মহব্বতে, যে কোরআনকে মহব্বত করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে ধরে বলেন ঠিক কিনা? যে উমরের কোনো সম্মান ছিল না, যে উমর নবীকে কতল করার জন্য গিয়েছিল, কোরআনকে মহব্বত করার কারণে, ইসলামকে মহব্বত করার কারণে সেই উমরের এত সম্মান বেড়ে গেছে। আল্লাহ নবী বলেছে, আমার ইন্তিকালের পরে পৃথিবীতে কেউ যদি নবী হয়ে আসতেন, একমাত্র হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে আসতেন। সেই উমরের এত সম্মান বেড়ে গেছে, ইন্তিকালের পরে নবীজির পাশে দাফন করা হয়েছে। সেই উমরের সম্মান আল্লাহ এত বাড়া দিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর
যখন খেলাফত পেয়েছেন একদিন নবীজির সাহাবীদেরকে নিয়ে একটা পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর নবীজির সাহাবীরা, তোমরা সবাই ঘোড়া থেকে ওড়ে থেকে নামো। সবাই ঘোড়া থেকে ওড়ে থেকে নামলেন। আবার বললেন উঠো, সবাই উঠলেন। উঠার পরে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমাদের সবাইকে ঘোড়ার মধ্যে উঠার জন্য আবার নামার জন্য বললেন, কোনো কথা বললেন না। উমর দুই চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ও নবীজির সাহাবীরা, আমি উমর ইসলাম গ্রহণ করার আগে এই পাহাড়ের নিচে ছাগল চড়াইতাম। যে উমর এই পাহাড়ের নিচে ছাগল চড়াইতাম, ছাগলের পেট ভর্তি না হইলে বাড়ির মধ্যে গেলে আমার আব্বা আমাকে মারধর করতো। আমি উমর আমার আব্বার হাতে কতবার মার খেয়েছি। যে উমর ছাগল চড়াইতে জানতেন না, আজকে কোরআনের পক্ষে আসার কারণে, ইসলামের পক্ষে আসার কারণে আজকে সে উমর 5 লক্ষ বর্গ মাইল দেশ পরিচালনা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন মায়ের সন্তান আসেননি এই মজলিসের মধ্যে 5 জন মানুষ হাত উঠান, হুজুর আমি 10,000 টাকা দিব, এরকম 5 জন মানুষ হাত উঠান তো আল্লাহ পাক বরকত দিবে। ভাই বসেন, টাকা না দিলে কোনো আপত্তি নেই, সুন্দর মাহফিলকে নষ্ট করবেন না, সবাই বসেন ইনশাআল্লাহ। আমার পরে আরেকজন বক্তা আছে, আমাদের হাতের কৃতি সন্তান আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ফিরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাফা কাসেমী সাহেব, হুজুর ইনশাআল্লাহ কিছু কথা বলবেন। পুরো বছরে একদিন মাহফিল হয়, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা চলে যাবেন হাত উঠানছে? হ্যাঁ সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন এবার হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। কেউ আসেননি? 5 জন মানুষ হাত উঠান, 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ কেউ আসেননি ভাই? হ্যাঁ আমার মামা ইউনুস নে? হ্যাঁ ফারুক ভাই, ফারুক মামার ভাই নে? একটু দাঁড়ান না, দেখে দেখুন মামা, একটু দাঁড়ান না, একটু দেখুক না। আলহামদুলিল্লাহ, একটু দাঁড়ান না। আলহামদুলিল্লাহ, নেককার মহিলার সন্তান, নেককার বাবার সন্তান, আল্লাহ পাক ওনাদেরকে হায়াতে তৈবা দান করুক। বাবা এই সৌন্দর্য পরিবেশ আমি গেছি ঘরের মধ্যে, আলহামদুলিল্লাহ 3 তলা বিশিষ্ট যে ঘর তৈরি করছে, আল্লাহ ওনাদের 3 ভাইকে ঐক্যবদ্ধ হয়ে যতদিন বেঁচে থাকে ঐক্যবদ্ধ হয়ে এই সুন্দরভাবে সংসার চালানোর জন্য আল্লাহ তৌফিক দান করুক, কোটি টাকার মালিক বানাই দিক, বলেন আমিন। জনাব মোহাম্মদ ইউনুস সাহেব 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিন্দাবাদ জিন্দাবাদ, ইউনুস সাহেব জিন্দাবাদ। মারহাবা মারহাবা, ইউনুস সাহেব মারহাবা। আল্লাহ তাআলা ইউনুস সাহেবের 10,000 টাকা কবুল করেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ মাকে হায়াতে তৈবা দান করেন, মাকে যেন হজ করাইতে পারে সে তৌফিক দান করে দেন। বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানিয়ে দেন, আমিন। আসাজ্জন মানুষ হাত তোলেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। আমাদের ডুবে এলাকা কাদের সব আছে না? হ্যাঁ আসেন না? হ্যাঁ ডুবে সব নাই আছে না? এই মজলিসের মধ্যে 7 জন মায়ের সন্তান হাত উঠান, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। 10,000 টাকা করে 7 জন মানুষ। হ্যাঁ কেউ আছেন? 7 জন মানুষ হাত উঠান, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। ফরজ দিবেন, নগদ দিতে হলে ভালো, নগদ যদি না দিতে পারেন আস্তে আস্তে দিবেন। অনেকে মনে করতেছে আল্লাহ রাস্তা দিলে কমে যায়, আল্লাহ রাস্তা দিলে ভাড়াটা কমে, আর একজন ভাড়াটা কমে। আর আল্লাহ রাস্তা দিলে আল্লাহ বলা মুসিবত দূর করে দেয়। সাদাকাতু তারাকুল বালা ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ রাস্তা দান করলে আল্লাহ বলা মুসিবত দূর করে দেয়, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই মেডিকেলের মধ্যে গেলে প্রথম নাম লেখাইতে 5,000 টাকা, আর ডুবেলা যদি হয় 10,000 টাকা, এরপরে সিট ভাড়া 5,000 টাকা, এরপরে রক্ত লাগে, অমুকখানে যান সমুকখানে যান,
এইভাবে টাকা সব শেষ হয়ে যায়, তারপরে ভালো হয় না। ডাক্তার শেষ পর্যন্ত বলে এখন মসজিদে যাইয়া ইমামদেরকে এনে, মসজিদের হুজুরদেরকে এনে খতমে সেবা পড়ান। খতমে সেবা পড়ানোর পরে 10 দিন 1 সপ্তাহ পরে বলে হুজুর আমার আব্বা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনের মধ্যে এমন বিষয়, এমন বস্তু অবতীর্ণ করেছে যা মুমিনদের জন্য রহমত এবং রোগ মুক্তি। জোরে বলে সুবহানাল্লাহ। এই ছোট ছোট বাচ্চাগুলো রাত্রে গভীর রজনীতে 3টা বাজে উঠে কোরআন মুখস্থ করতেছে, এর সওয়াব যারা ইন্তেকাল করছেন ওনাদের কবে খুশি কি বুঝে না? আরেকজনও খুশি কি বুঝে না? এই জন্য কোন মায়ের সন্তান আসেননি, আর 7 জন মানুষ 10,000 টাকার হাত উঠান, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। পুরো 1 বছরের মধ্যে 10,000 টাকা কেউ নাই? হ্যাঁ আচ্ছা, আরো কমা দিই, 5,000 করে 15 জন মানুষ বলেন। 5,000 টাকা করে 15 জন মানুষ বলেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। হ্যাঁ বলেন না ভাই, 5,000 করে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বার নামে আম্মার নামে 2,500 5,000 টাকা বলেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। কি আছেন ভাই? আমাদের মাদ্রাসার সভাপতি আলহাজ মাওলানা মুস্তাফা সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা 5,000 টাকা কবুল করেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ হজ করার তৌফিক দান করে দেন, আমিন। আর কাছে নি ভাই 5,000? হ্যাঁ খুশি খুশি মানে বলেন। 5,000 টাকা বর্ণালা কেউ নাই? হ্যাঁ ভাই বলেন না, একটু তাড়াতাড়ি বলেন না, রাত অনেক হয়ে যাচ্ছে। ভাই 5,000। আচ্ছা আরো কমা দিই, 2,000 করে বলেন। 2,000 করে বললে সবাই যদি ইনশাআল্লাহ 1 লক্ষের উপরে হবে। 2,000 করে বলেন। হ্যাঁ 2,000 করে বলবেন, কেউ আসেননি? হ্যাঁ 2,000 আগে মিল ফেলছে নাকি ভাই? বিশাল আলহামদুলিল্লাহ। একখানা মাঠ ফুরানোর জন্য অনেক টাকা দরকার, তারপরে সুন্দর করে ঘর নির্মাণ করলে যদি নিচে থেকে ফাউন্ডেশন করতে হয় অনেক টাকা দরকার। এমনি সিমেন্ট ফাঁকা করলে পরে আবার যদি কোনো জায়গা থেকে যদি বরাদ্দ আসে আবার পুরোটা কি বাঁধতে হবে। এই জন্য সবাই নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ, একবারে ফাউন্ডেশন করে 5 তলা বিল্ডিং এর কাজ করা হয় ইনশাআল্লাহ। হ্যাঁ কেউ আসেনি ভাই? 2,000 বর্ণালা কেউ আছেন? হ্যাঁ আচ্ছা আরো কমা দিই, 1,000 বলেন। 1,000 করে বলেন। হ্যাঁ ভাই বলেন না, 1,000 করে বলেন। হাত উঠান। 1,000। হ্যাঁ মাশাআল্লাহ, আমার তালে মুহিউদ্দিন সাহেব 1,000 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা মুহিউদ্দিন সাহেবের 1,000 টাকা কবুল করেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ হজ করার তৌফিক দান করে দেন, আমিন। হ্যাঁ কি নাম? নাম বলেন না। আমাদের এলাকার মুরব্বী আলহাজ সুফিয়ান সাহেব 1,000 টাকা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা হাজী সুফিয়ান সাহেবের 1,000 টাকা কবুল করেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েন।
আয় আল্লাহ ওনাকে বারবার হজ করা তৌফিক দান করে দেন, আমিন। ডাক্তার নাজিম সাহেব মাশাআল্লাহ খুব ভালো ছেলে, 2000 টাকা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা ডাক্তার নাজিম সাহেবের 2000 টাকা কবুল করেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েন, আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েন, আমিন। মাশাআল্লাহ আমার তাহলে লিটন মিয়া 1000 টাকা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা লিটন মিয়া 1000 টাকা কবুল করেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দেন, আয় আল্লাহ হজ করার তৌফিক দান করে দিয়েন, আমিন। দানকারী মা বাপ আল্লাহ রাখিবেন সুখে কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসরে। বলেন না ভাই, 1000 টাকা পুরা বছর 1000 টাকা কিনা? হ্যাঁ মাশাআল্লাহ আমার ছাত্র মোহাম্মদ হৃদয় 1000 টাকা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা 1000 টাকা কবুল করেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েন, হজ করার তৌফিক দান করে দিয়েন, আমিন। কি নাম? আরেকজনকে রাজীব, মোহাম্মদ রাজীব উদ্দিন হাজী সাহেবের নাতি, উনি আছে না? মোহাম্মদ রাজীব হাজী সাহেবের নাতি 1000 টাকা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা রাজীব সাহেবের 1000 টাকা কবুল করেন, লক্ষ টাকার মালিক বানাইয়া দিয়েন, আব্বা আম্মাকে হজ করার তৌফিক দান করে দিয়েন, দাদা দাদির নানা নানির কবর আযাব মাফ করিয়া কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানাই দিয়েন, আমিন। কত? 500। কি নাম? হ্যাঁ মোহাম্মদ মানিক ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা মানিক ভাই 500 টাকা কবুল করেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন, আয় আল্লাহ সুস্থতা দান করিয়া দিয়েন, আমিন। ভাই 1000 করে বলেন না, পুরো বছরের মধ্যে আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ, আপনারা যদি মাদ্রাসার মধ্যে দান না করেন করবো কি? বলেন না, 1000 করলে ইনশাআল্লাহ 1 লক্ষের উপর অনেক মানুষ আলহামদুলিল্লাহ, বলেন না ভাই? হ্যাঁ মোহাম্মদ স্বপন সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা 1000 টাকা কবুল করেন, লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিয়েন, আয় আল্লাহ ওনার ছেলে আব্দুল্লাহ হাফেজ কোরআন হচ্ছে, আল্লাহ তাকে আন্তর্জাতিক হাফেজ বানাইয়া দিয়েন, আন্তর্জাতিক কারি বানাইয়া দিয়েন, আন্তর্জাতিক মুহাদ্দিস আলেম মুফতি বানাইয়া দিয়েন, আমিন। কেউ আছেন? একটু তাড়াতাড়ি বলেন না, রাত অনেক হয়ে যাচ্ছে। 1000 সবাই হিম্মত করেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।